যুবক ভাই জানো, আমরা যাদের ঘরে মা আছে তার ঘরে আল্লাহর একটা জান্নাত আছে, জান্নাত। যার ঘরে বাবা আছে তার ঘরে একটা জান্নাত আছে, জান্নাত। যার ঘরে মা এবং বাবা দুজন জিন্দা আছে তার ঘরে দুইটা জান্নাত আছে। যার ঘরে একজন জিন্দা আছে তার ঘরে একটা জান্নাত আছে। যার ঘরে দুজন জিন্দা আছে তার ঘরে দুইটা জান্নাত আছে। রাসূল বলে, উম্মত পারো তো মা এবং বাবার খেদমত কইরা কইরা জান্নাতের মালিক হইয়া যাইও। মা বাবার সাথে নাফরমানি কইরা হাজি হইয়া, গাজী হইয়া, আলিম হইয়া, হাফেজ হইয়া, ইমাম হইয়া, মুয়াজ্জিন হইয়া, সভাপতি হইয়া লাভ নাই। পারো তো মা এবং বাবার খেদমত করো, আল্লাহরে খুশি করো, মা বাবারে খুশি করো, আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আপনাদের কাছে জানতে চাই, আমরা জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, জান্নাতের আশা আছে না নাই? আমরা যদি জান্নাতে যাওয়া লাগে, ভাই এই বক্সটা আরেকটু কমে, খালি বক্সটা একটু কমে। আমরা যদি জান্নাতে যাওয়া লাগে যুবক ভাই, একটা কথা যাই না রাইকো, সবে বরাতের রাত্রিতে গোলামি কইরা লাভ নাই। যদি মা এবং বাবারে কষ্ট দাও, সবে বরাতের রাত্রিতে হজে গিয়া কাবার গিলাফে দুই রাকাত লাভ নাই। যদি মা এবং বাপটারে কষ্ট দাও, আলোচনার শুরুতে এই কথাটা জানাই দেই, জান্নাতে যদি যাওয়া লাগে, মা এবং বাবা যদি দুনিয়ায় থাকে, তাদের খেদমত কইরো, তাদের খেদমত কইরা আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাইও। মা আছে মাটার খেদমত করো, বাবা আছে বাপটার খেদমত করো। মা যদি দুইটা হাত উঠে আল্লাহরে বলে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, তুমি আল্লাহ সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আপনার আমার নবী কয়, মা এবং বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে, আল্লাহ ওই সন্তানটারে ওলি বানায় দেয়। এই সন্তানটা মরার পরে কবরটারে আল্লাহ জান্নাত বানায় দেয়। আপনারা জানেন, এমনও তো দুনিয়াতে মানুষ ছিল যে মানুষগুলি মায়ের খেদমত করার জন্য নবীর দেখতে পারে নাই, মায়ের খেদমত করার জন্য নবীর সামনে গিয়া দাঁড়াইতে পারে নাই। মায়ের খেদমত করার জন্য মনের তামান্না ছিল নবীর সাথে তরবারি হাতে লইয়া যুদ্ধের ময়দানে যাব, শাহাদত বরণ করব। রাসূল ডাক দিয়া কয়, সাহাবী আমি নবীরে দেখার চাইতে, আমি নবীর সাথে রাঙ্গা তরবারি উঁচু করে যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতে মা এবং বাবা করে থাকলে তাদের খেদমত কর, তাদের খেদমত কর। দুনিয়াতে আমি নবীর সাক্ষাৎ না পাইলেও দুঃখ নাই, দেখা হবে আল্লাহর জান্নাতে। এ যুবক ভাই, ওয়াইসুল কারণীর জীবনী আমরা সবাই জানি। ওয়াইসুল কারণীর জীবদ্দশায় রাসূলুল্লাহ দেখে নাই, ওয়াইসুল কারণীর জীবদ্দশায় রাসূলুল্লাহ দেখে নাই। তবে রাসূলুল্লাহ দেখছে অসংখ্য গণিতবার, অন্তরের চক্ষু দিয়া স্বপ্ন যোগে। সুবহানাল্লাহ। ওয়াইসুল কারণীর ব্যাপারে আমাদের আকাবিররা বলে, ওয়াইসুল কারণী পয়গম্বরের এত পাগল, পয়গম্বরের কাছে বারবার চিঠি দেয়, পয়গম্বর আমার আপনি একটু অনুমতি দেন, আমি আপনার কাছে আসব, আপনার চেহারাটা দেখব, আবার চলে আসব। ও নবী, আপনার দিনের দাওয়াত পাইছি, কিন্তু আপনারে তো দুইটা চক্ষু দিয়া দেখি নাই। আপনার দিনের দাওয়াত পাইছি, দিন আনছি, দিন মাইনা নিছি, আপনারে দেখি নাই, আপনারে পাই নাই। নবী গো, আমি জানি আপনি মক্কা মদিনার মাটিতে আছেন। ও পয়গম্বর, আপনি শুধু অনুমতি দেন, আমি আমার বৃদ্ধা মাটারে রাইকা আপনার সামনে আসব,
আপনার সামনে আইসা চেহারাটা দেখে আবার আমি চলে আসব। ও দো জাহানের বাদশাহ, শুধু আসার যাওয়ার মাঝখানের সময়টা আমার অনুমতি দেন। আপনার চেহারাটা দেখা মনের বড় তামান্না। আপনাদের কাছে জানতে চাই, আমাদের মনে কি আশা নাই নবীর চেহারা দেখব? বুঝেন নাই? আশা কি আমাদের মনে নাই? আমাদের মনে এই আশা আছে আল্লাহর নবীরে দেখতাম, তবে এই চর্মচক্ষু দিয়া তো আর দেখা সম্ভব না। এরপরও আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ মরণের আগে কমাস কম একটাবার স্বপ্ন যুগে দিদার লাভ করায় কন্যা আমিন। ওয়াইসুল কারণীরা চিঠির মাঝে লেখে, পয়গম্বর আমারে শুধু আপনি অনুমতিটা দিয়ে দিন, আপনার সামনে আসব, আপনারে দেখব, আবার চলে আসব। আপনারা সুস্থ জ্ঞানে জবাব দিবেন, মা বড় না নবী বড়? নবী বড়। মায়ের চাইতে নবী বড়। মা বড় নয়, নবী বড়। কিন্তু নবী কয়, আমি নবী আমার জায়গায়, তোমার মা তোমার জায়গায়। আমি নবী তোমারে জান্নাতে নিতে পারবো না সুপারিশ কইরা। যদি তোমার মা, যদি তোমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়, মা এবং বাবা যদি খুশি থাকে, আমি নবীর সুন্নত তরিকায় যদি জিন্দেগি চালাও, আমি নবী ওয়াদা দিলাম সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিমু। কিন্তু বাপ মারে কষ্ট দিলে নবীও রাজি নাই জাকাত, আমি নাই, তুমি তোমার পথ দেহ। ওয়াইসুল কারণী বারবার চিঠি লেগে, পয়গম্বর আমার মায়ের কাছ থেকে বিদায় নিব, আপনার সামনে আইসা আপনার চেহারাটা শুধুমাত্র দেখব, আপনার চেহারাটা দেখে আবার চলে আসব। মায়ের খেদমত করব, মারে খুশি রাখবো, আল্লাহরে খুশি রাখবো। পয়গম্বর চিঠির জবাব দিয়ে কয়, ওয়াইসুল কারণী রে, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। আমি নবীর দিন মতে জিন্দেগি চালাও। আমি নবীর সাথে দুনিয়ায় দেখা না হলেও দেখা হবে আল্লাহর জান্নাতে। এ যুবক ভাই, ওই মাটারে কষ্ট দিয়া লাভ নাই, ওই বাপটারে কষ্ট দিয়া লাভ নাই। যত বড় ইমাম হই, যত বড় হাজী সাহেব হই, যত বড় মুহাদ্দিস হই, মা এবং বাবা যদি নারাজ হয়, এই মুহাদ্দিসগিরি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ দাম নাই। হাজী সাহেবগিরির দাম বিন্দু পরিমাণ আল্লাহর কাছে দাম নাই। যদি পারোরে যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা হালাল পথে জিন্দেগিটা চালায়া মা এবং বাপটার খেদমত কইরো, আল্লাহ খুশি হয়ে যাবে। মরার পরে কবর থেকে আল্লাহ জান্নাতের ফাইসালা করবে। পয়গম্বর চিঠির প্রতি উত্তর দিয়ে কই, পাগল আশা লাগবে না, আশা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। আমি নবী তোমার জন্য দোয়া করি, মায়ের খেদমত করো, মারে খুশি করো, আল্লাহরে খুশি করো, নবীর তরিকায় চলো। দুনিয়ায় দেখা লাগবে না, দেখা করব ইনশাআল্লাহ জান্নাতে। আল্লাহ আমাদের সবাইরে হাসরের দিন পয়গম্বরের চেহারা দেখা, পয়গম্বরের সুপারিশে ধন্য হওয়ার তৌফিক দাও, সবাই বলি আমিন। ওয়াইসুল কারণীর জীবদ্দশায় চলে গেল, পয়গম্বরকে দেখতে পারে নাই। পয়গম্বর দুনিয়া থেকে বিদায়, ওয়াইসুল কারণীর মাও দুনিয়া থেকে বিদায়। ওয়াইসুল কারণী তার মা থাকতে নবীর চেহারা দেখতে পারে নাই, নবীও তো এখন দুনিয়ায় নাই। পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, পয়গম্বরের একটা জামা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া, উমর আয় আয় আমার কাছে আয়, আমার জামাটা হাতে লো। সুবহানাল্লাহ। উমরের হাতে যখন জামা দেন, উমরের মনের তামান্না, এই তো বুঝি পয়গম্বরের গায়ের জামাটা আমার হাদিয়া দিবে, এই জামাটা আমি আমার যত্ন সহকারে রাইখা দিব, এই জামা দিয়ে আমি আমার কাফনের কাপড় বানিয়ে নিব। সুবহানাল্লাহ।
যারা নবীর গায়ের জামা পাইছে ওরা কত ধন্য। ওই জামা নিয়ে কবরে গেলে কবরে আযাব হবে না। পয়গম্বর হাদিয়া দেয়। উমর বলে, পয়গম্বর হাদিয়া কি আমারে দিচ্ছেন? বলে, না না না, এই হাদিয়াটা তোমারে দেই না, তোমার জন্য না উমর, তোমার জন্য হাদিয়া দেই না। যে বলছে আমার জন্য হাদিয়া না, উমরের মনটা যেন ভাঙ্গিয়া গেল, চেহারাটা কালো হয়ে গেল। কারণ প্রত্যেকজন সাহাবীর মনের মাঝে একটা আশা ছিল, যদি নবীর একটা জামা পাইতাম, নবীর একটা চাদর যদি পাইতাম, নবীর একটা রুমাল যদি পাইতাম, এইটারে যত্ন সহকারে রাইখা দিতাম। নবীর হাতে ব্যবহার করা কাপড়টা অন্ধকার কবরে লইয়া যাইতাম। ফেরেশতারা নবীর কাপড় দেইখা আমারে আযাব দেওয়া থেকে বিরত থাকতো। সিরাতের কিতাবের মাঝে পড়ছে, একজন নতুন মুসলমান সাহাবী পয়গম্বরের সামনে দাঁড়ায়া ডাক দিয়ে কয়, পয়গম্বর বলো বলো, আমি নতুন মুসলমান, এমন কোন কাজটা করলে আপনি খুশি হবেন? কন্যা সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় কই, ও নেতা বলো কি কত বড় মিছিল আনলে তুমি নেতা খুশি হইবা। আর সাহাবী কয়, রাসূল বলো কোন কাজটা করলে আপনি নবী আমার প্রতি খুশি হয়ে যাবেন। আমরা মুসলমান হিসাবে আমাদের তো এমনটাই ছিল, আমরা এই কাজগুলি বাইসা করতাম, যেই কাজটা করলে আল্লাহ ও তার রাসূল খুশি হয়ে যায়। নতুন মুসলমানটা ডাক দিয়া কয়, পয়গম্বর বলো কোন কাজ করলে আপনি খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবে? পয়গম্বর তাকায় কয়, সত্যি বলছো, আমি যাই বলি তাই করবা? নতুন সাহাবীটা বলে, পয়গম্বর কথা দিলাম, আপনি শুধু বলেন কি করবো। একটা ইহুদির দিকে তাকায় কয়, এইটা বড় দুষ্ট, আমারে কষ্ট দেয়, যদি পারো এইটার কাল্লাটা আমার সামনে আনো। কন্যা সুবহানাল্লাহ। হয় এমনটাই তো, যারা নবীরে কষ্ট দেয় এরা দুনিয়ায় থাকার অধিকার নাই। যে বা যারা আমার নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানা হেসড়ে করে, ওরা দুনিয়ায় থাকার অধিকার এদের নাই। যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা কয় এরা দুনিয়ায় থাকার অধিকার নাই। যারা নবীর বিবিদের চরিত্র নিয়ে কথা কয় ওরা দুনিয়ায় থাকার অধিকার নাই। যারা শেষ নবী দাবি করে নবীরে বাদ দিয়া কাদিয়ানীদের মতন দুশ্মনেরা বেঈমানরা, দুনিয়ায় থাকার অধিকার তাদের নাই। আমার মন চায় যদি ইসলামী রাষ্ট্রটা আল্লাহ কবুল করতো, প্রতিটা রসুলের দুশ্মনরে দইরা গলা কাইটা শাস্তি দিত, তাহলে এই দৃশ্যটা যদি দেখতে পারতাম কমস কম হৃদয়টা ঠান্ডা হয়ে যাইতো। পারি না, এরপরও আল্লাহর কাছে বলি, আল্লাহ নবীর সব দুশ্মনদেরকে তুমি আল্লাহ ধ্বংস কইরা দাও। রসুল ডাক দিয়ে ওই যে ইহুদি দেখে যায়, এইটার কাল্লা আমার সামনে আনো, আমার সামনে কাল্লা আনলে আমি নবী খুশি হয়ে যাব। বলে, সত্যি বলছেন? বলে, হ্যাঁ। তরবারিটা উঁচু কইরা বলে, রসুল বিদায় নিলাম, বাইসা থাকলে আবার দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে আল্লাহর জান্নাতি। মুসলমান তো বাঁচলেও লাভ, মরলেও লাভ। মুসলমান বাইসা থাকলেও লাভ, মইরা গেলেও লাভ। মুসলমানদের কোনো দিক দিয়াই তাদের লস নাই। পয়গম্বরকে ডাক দিয়া কয়, পয়গম্বর বিদায় নিলাম, যদি বাইসা থাকি দুনিয়ায় দেখা হবে, যদি মারা যায় জান্নাতে দেখা হবে। তবে আপনারে খুশি করার জন্য জীবন বাজে রাখলাম। পয়গম্বরের সামন থেকে রাঙ্গা তরবারি উঁচু করে বিদায়। লম্বা সময় পরে
তরবারির আগায় করে বেঈমানটার কাল্লাটারে আগায় কইরা নিয়ে আসছে, পয়গম্বরের সামনে রাইখা দিছে। পয়গম্বর ডাক দিয়া কয়, আমার নতুন সাহাবী, আমার দুশ্মনের কাল্লা দেখে আমি নবী খুশি হয়ে গেছি। সাহাবীটা তো একটু চালাক। নবী, আপনি যে খুশি হইছেন, আমার বাসা বুঝেন আপনারা, আমি কিন্তু টানতে পারতেছি না, অসুস্থ আগে বলছি, 3-4 দিন পরে যে কথা কইতে পারতেছি, আল্লাহর কাছে শুকরিয়া। হাফেজ সাহেব দেখো সেকেন্ড কথা 13 নম্বরটা একটু কথা কন। পয়গম্বরের ডাক দেয়া কয়, পয়গম্বর বলেন, আপনি যে খুশি হইছেন বুঝমু কেমনে? রসুল কয়, তুমি যা চাও তাই দিমু। কন্যা সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, সাহাবীটা বারবার নবীর দিকে তাকাইয়া সিদ্ধান্ত নিল, নবীর হাতের মাঝে একটা লাঠি আছে, ব্যবহার করার লাঠি। সাহাবীরা ডাক দিয়া কয়, পয়গম্বর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আপনার হাতের লাঠিটা আমারে হাদিয়া হিসেবে দিয়া দেন। পয়গম্বর বলে, লাঠি নিয়ে কি করবা? আমারটা আমি জানি, দিয়া দেন। নতুন সাহাবী লাঠিটারে লইয়া বাড়িতে যায়, সুন্দর করে পরিষ্কার কইরা তেল মাইকা, জাইতুনের তেল ব্যবহার কইরা লাঠিটার জন্য কাফনের কাপড়, নিজের কাফনের কাপড় কিনাই না, লাঠিটার কাফনের কাপড়টারে সুকেসের ভিতরে বা আলমারির ভিতরে বা সিন্ধুকের ভিতরে যে জায়গায় লুকায় রাখা যায়, এই জায়গায় লুকাইয়া রাইখা দিল। বাচ্চাদেরকে, ফ্যামিলির মানুষদেরকে ডাক দিয়া কয়, জানো আমার এই লাঠিটা কিসের লাঠি তোমরা জানো? বলে, না না না, আমরা জানি না। ডাক দিয়া কয়, এই লাঠিটা দুনিয়ার কোনো সাধারণ লাঠি নয়, এই লাঠিটা আমার পয়গম্বরের লাঠি। কন্যা সুবহানাল্লাহ। এই লাঠিটা দুনিয়ার কোনো সাধারণ লাঠি নয়, এইটা আমার পয়গম্বরের লাঠি। আমি আমার পয়গম্বরকে খুশি করলাম, পয়গম্বরকে খুশি কইরা পয়গম্বরের কাছ থেকে হাদিয়া আনছি, চাইয়া আনছি। কেন আনছি জানো? আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার যখন অন্ধকার কবরের ভিতরে রাখবা, এই কবরের ভিতরে সাধারণ মানুষদের চিনে না, এই কবরে সুন্দর মানুষ, কালো মানুষ কবর চিনে না। কবরের ভিতরে কালো মানুষ, সুন্দর মানুষ বুঝে না, কবরের ভিতরে টাকাওয়ালা, গরিব, ধনী, ক্ষমতাওয়ালা চিনে না। এই কবরের ভিতরে, কবরের মাটি নবীদেরকে বড় চিনে, নবীর কাপড় জামাগুলিরেও চিনে, নবীর ব্যবহৃত জিনিসগুলি কবর চিনে। আমার মন বলে, তোমরা যদি আমার কাপড়ের ভিতরে পয়গম্বরের লাঠিটা দিয়া দাও, আমার যখন অন্ধকার কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতারা আসবে, আযাবের ফেরেশতারা যখন আসবে, আমারে কবরে চাপ দেওয়ার জন্য যখন মাটি চাপ দিতে চাইবে, লক্ষ্য করবে আমি একজন সাহাবীর সাথে, একজন অদমের সাথে পয়গম্বরের হাতের লাঠি আছে। কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বরের হাতের লাঠিটা দেখার পরে তারা বুঝবে এইটা দুনিয়ার সাধারণ মানুষ নয়, পয়গম্বরের লাঠি। আমার সাথে থাকলে মন বলে আমার কবরে আযাব হবে না। এই জন্যে আমি আমার নবীর কাছ থেকে চাইয়া আনছি, আমি যখন মরে যাব, আমার কবরে নবীর হাতের ব্যবহৃত লাঠিটারে দিয়ে দিও। আশা করি নবীর ব্যবহৃত লাঠিটা আমার সাথে থাকলে আমার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবে। বলেন তো, নবীর হাতের ব্যবহৃত লাঠি রাখলে যদি এত আশা হয়, পয়গম্বরের একটা জামা যে ব্যক্তিটা পায়, এই ব্যক্তিটা না জানি কত ধন্য। পয়গম্বর খাদিজারে খুশি হইয়া ডাক দেয়া কয়, খাদিজা
আমি নবী তোমার প্রতি খুশি, বলো তো তুমি আমার কাছে কি চাও? খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, সত্যি যদি আপনি আমার প্রতি খুশি হয়ে থাকেন, আমার চাওয়া একটাই, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কাপড়ের কাপড়টা দুনিয়ার কোনো বাজারের কাপড় নয়, আপনার ব্যবহৃত জামা দিয়া দিবেন। আমার মন বলে নবীর জামা যদি আমার সাথে থাকে, কবরে আযাব হবে না। উমর ডাক দিয়া গায়, পয়গম্বর, মনে বড় আশা ঢুকছিল জামাটা আমারে দিচ্ছেন, এখন দেখি জামাটা আমার জন্য নয়। বলেন তো এই জামাটা আমার হাতে কার জন্য দিলেন, কারে নিয়ে দিব? পয়গম্বর বলে, উমর, আমি নবী হয়তোবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও উমর, তোমার জীবদ্দশায় যদি আমার একটা পাগল, আমার একটা আশিক, আমার একটা পাগল যদি কোনো দিন মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করে, তুমি ওমরের জীবদ্দশায় ওই পাগল ওয়াইসুল কারণী আসলে তার হাতে আমি নবীর জামাটারে হাদিয়া হিসাবে দিয়ে দিও, কন্যা সুবহানাল্লাহ। উমর রে, জামাটা তার হাতে দিবা, শুধু তাই নয়, আমি নবীর পক্ষ থেকে, আমি নবীর পক্ষ থেকে তুমি ওমর ওয়াইসুল কারণীর সালাম দিও। আপনারা বলেন তো, ওয়াইসুল কারণীর জীবদ্দশায় নবীরে কি দেখতে পারছে? ওয়াইসুল কারণীর জীবদ্দশায় নবীরে দেখে নাই, দেখার জন্য বারবার চেষ্টা করেছে, নবীরে দেখতে পারে নাই। তবে নবীর কথা মতো ওয়াইসুল কারণী মায়ের খেদমত করছে, মায়ের খেদমত করছে। নবী ডাক দেয়া গো, ওমর, ওয়াইসুল কারণীরে পাইলে আমি নবীর জামাটা হাদিয়া হিসাবে দিয়া দিও, তার কাছে আমি নবীর পক্ষ থেকে সালাম দিও, তোমার জন্য দোয়া চাইও, গোটা উম্মতের জন্য দোয়া চাইও। পয়গম্বর দুনিয়া থেকে বিদায়, আবু বকরের জিন্দেগি চলে গেল, ওয়াইসুল কারণী মদিনায় নাই। উমরের জিন্দেগি চলাকালীন, উমরের জামানা চলাকালীন, প্রতিটা বৎসর হজের সময় উমর মদিনার প্রতিটা, মক্কা মদিনার প্রতিটা তাঁবুর মাঝে গিয়া গিয়া কুইজা কুইজা দেখে ওই ইরাকের জমিনের ওয়াইসুল কারণী আসছে কিনা তারে তালাশ করে। একদিন একদল মানুষের ডাক দিয়া কয়, তোমরা কি ইরাকের? বলে, হ, আমরা ইরাকের। তোমাদের কাফেলায় কি ওয়াইসুল কারণী আছে? বলে, হ, আছে তো। কন্যা সুবহানাল্লাহ। কই কই? বলে, ওই যে একজন কালো মানুষ নামাজে দাঁড়ায়, ওই মানুষটাই হলো আমাদের ওয়াইসুল কারণী, যে ওয়াইসুল কারণী মায়ের খেদমত করতে গিয়া নবীরে দেখতে পারে নাই। পয়গম্বরের সাহাবী উমর ওয়াইসুল কারণীর সামনে গিয়ে সালাম দেয়, ডাক দেয়া গায়, আমি ওয়াইসুল কারণী। ডাক দেয়া গায়, আমি উমর। ওয়াইসুল কারণী ডাক দিয়ে কই, ভাই উমর, বুঝলাম তুমি উমর, আমার হাদিয়া কই, আমার জুব্বা কই? কন্যা সুবহানাল্লাহ। আমার হাদিয়া কই? আমার নবীর দেওয়া জুব্বাটা আমার কই? উমর আশ্চর্য হয়ে গেল, জুব্বাটা সামনে দিল, নবীর পক্ষ থেকে সালাম দিল, ডাক দিয়া কই, উমর, ও উমর, এইগুলি তো নবী আমার জন্য তোমার হাতে দিয়ে গিয়েছিল। বলে, হা। উমর ডাক দিয়ে কই, ভাই ওয়াইসুল কারণী আমার জন্য কি দোয়া করা যায় না? আমাদের এক আকাবির বলে, ওয়াইসুল কারণী তখন তার ডাক দিয়া কই, উমর, তোমার জন্য দোয়া চাইলা, উম্মতের জন্য কি দোয়া চাইবা না? সুবহানাল্লাহ কইতেন না? উমর আশ্চর্য হয়ে কয়, ও ভাই ওয়াইসুল কারণী, বল, তুমি যে আমার হাতে যে জামা আছে এইটা তুমি কেমনে জানো, কিভাবে জানো? ডাক দিয়া কয়, ভাই ওমর, আমার জিন্দেগিতে কোনো দিন আমার নবীর চেহারাটা সরাসরি দেখি নাই। আমি আমার মায়ের খেদমত করার জন্য আমার নবীর চেহারা আমি দেখি নাই। তবে জানো, আমার মায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার
যে পাগল, আমার যে খাদিম, আমি মায়ের খেদমত করার কারণে তোমার নবীর চেহারাটাও দেখতে পারলো না। আল্লাহ, আমি মায়ে তার জন্য দোয়া করি, তারে তুমি নৈরাশ কইরো না, নৈরাশ কইরো না। আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ কবুল করবে কিনা? মা এবং বাবা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ এই দোয়াটা কবুল করতে দেরি করে না। মা এবং বাবা তারা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশে দোয়াটা যাইতে দেরি হয় না। জানো রে ভাই ওমর, আমার মায়ের দোয়ার বদৌলতে সরাসরি চর্মচক্ষু দিয়া আমি আমার নবীরে দেখি নাই, তবে প্রতিটা রাত্রিতে স্বপ্ন যুগে আমার নবীর সাথে আমার সাক্ষাৎ হয়। এ যুবক ভাই, জানি না আর কোনো দিন হায়াতে আপনাদের সাথে দেখা হয় কিনা জানা নাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। দুইটা পায়ে দইরা আল্লাহর হস্তে অনুরোধ কইরা যায়, যার গড়ে ওই মাটা আছে, যার গড়ে ওই বাপটা আছে, যদিও জীবনে কষ্ট দিয়া তাই থাকো, জানা না জানা, বোঝা অবুঝ, আল্লাহর হস্তে মা এবং বাপটার পায়ে দইরা মাফ চাইও, তাদের দোয়া নিও। গরিব হইল, ইনকাম কম থাকলেও আল্লাহ শান্তি দিব, শান্তিতে চালাইব। কিন্তু মা এবং বাপটারে কষ্ট দিলে আল্লাহর নামের কসম কাইটা বইলে যায়, বড় বড় ব্যবসায়ী হতে পারবা, টাকাওয়ালা হতে পারবা, মা এবং বাবা যদি কষ্ট পায় শান্তি পাইতা না, শান্তি পাইতা না। এই তো 2019 সালে না 18 সালে জানি, শাল্লা ব্রিজের গোড়ায় একদিন মাহফিলে যায় ইট না, লক্ষ্য করলাম একজন বৃদ্ধা মহিলা, প্রায় 80 বৎসর হবে আনুমানিক বয়স, রাস্তার পাশে বৈশা বৈশা ইট ভাঙ্গে, ইট ভাঙ্গে, ইট। একটা ইট গুঁড়া করছে প্রায় 20 মিনিটের উপরে গেছে একটা ইট। তাহলে মাটা কত শক্তিশালী আপনারা একটাবার হিসাব মিলায়েন। আমার সাথে যে ব্যক্তিটা ছিল তার মা নাই, আমি গাড়িটারে থামাইলাম, দুজন গাড়ি থেকে নামলাম, মহিলাটার কাছে গিয়ে ডাক দিলাম মা। বিশ্বাস করেন বেশি কিছু ডাকি নাই, শুধুমাত্র একটা ডাক দিছি মা। মহিলাটা হাতুড়ি চাইরা তার চোখ বায়া বায়া পানি পড়তেছে। আশ্চর্য হয়ে গেলাম, ডাকটা দিয়ে কি মহিলারে কষ্ট দিলাম। ও মা, কাঁদো কেন? বলে বাপরে কেন কাঁদবো না, আজকে 10-12 বৎসর হয়ে গেছে, আমি 10-12 বৎসরের ভিতরে একটাবারও মা ডাকটা শুনি নাই। একটাবার মা ডাকটা শোনার জন্য আমি পাগল পারা ছিলাম। প্রায় 10-12 বৎসর ধরে অপেক্ষার প্রহর গুনছি, কখন আমার সন্তান আমার মা বলে ডাক দিবে। আমার সন্তান আমার একটাবারও মা বলে ডাকে না। তুমি কোন মায়ের সন্তান, কোথায় তোমার বাড়ি, আমারে মা বলছো? জিগাইলাম আপনার কি সন্তানাদি নাই? বলে 2টা ছেলে আছে। কি করে? এই এলাকার বড় ব্যবসায়ী দুজন, কিন্তু তারা তাদের সংসার চালাইতে গিয়া কষ্ট হয় বড় ব্যবসায়ী হওয়ার পরও। এই জন্য আমি মারে খাদ্য দেয় না, আমি মারে মা বইলা ডাকে না। জানো রে হুজুর বাবা, আমি মা তাদের খাদ্য চাই না, যতদিন বাড়ি প্রয়োজনে ভিক্ষা করে ভাত খাবো, এরপরও সন্তানের কামাই চাই না। শুধু একটাবার আমার কলিজার টুকরা সন্তানদের মুখে মা ডাক্তার অপেক্ষায় ছিলাম। আমার কষ্টটা তুমি মা ডাক্তার দিয়া বাড়াইয়া দিছো। এ যুবক ভাই, জানো আমার মারে যদি সারাদিন যায় আমি কল না দেই, রাত্র হলে মা কল দিয়া কই বইলা গেছো, এত তাড়াতাড়ি বইল না, মরার পরে বইল। হরে যুবক ভাই, এই মা এবং এই বাপটা যার আছে ওই সন্তানটা বড় ভাগ্যবান। যার ঘরে মা আছে বাবা আছে ওই সন্তানটা বড় ভাগ্যবান। কারণ মা এবং বাবার দোয়া যে সন্তান পায়
তার চাইতে কপাল ভালো আর কারো নাই। কিন্তু তারাই বড় কষ্টে আছে যারা মা এবং বাবার দোয়া পায় না। এ যুবক ভাই, আলোচনা যেহেতু শুরু হয়ে গেছিল, আল্লাহর হস্তে দুইটা পায়ে দুইটা অনুরোধ কইরা যায়, এই মাটা বাইসা দেখলে মাটারে কষ্ট দিস না, বাপটা বাইসা দেখলে বাপটারে কষ্ট দিস না। মা এবং বাবারে কষ্ট দিয়া নামাজ পড়া হজে গিয়াও লাভ নাই, জান্নাতের আশা কইরা লাভ নাই। যাদের মা নাই আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদেন আর বলেন, আল্লাহ বুঝি নাই মা বাবা দুজন বিদায় হয়ে গেল, আল্লাহ তুমি তাদেরকে মাফ কইরা দাও, রহমতের কোলে রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পারলে বেশি বেশি পইরা দোয়া করেন। আর যাদের মা আছে বাবা আছে, আল্লাহর হস্তে দুইটা পায়ে দুইটা অনুরোধ কইরা যায়, মা এবং বাবার খেদমত কইরা জান্নাতের মালিক হয়ে যান। মা বাবারে কষ্ট দিয়া কোনো পীরের কাছে গরু লইয়া যাইয়া কোনো পীরের বাপ ডাইকা জান্নাতের আশা কইরা লাভ নাই।